ইংলিশ ফার্স্ট ফরে এসএসসি এক্সামে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলতে চাও সেরকম একটা প্যাসেজ, এটা অনেক দিন ধরে এখান থেকে কোয়েশ্চন আসছে এবং এটা ভবিষ্যতে আসতে পারে। সে কারণে আমরা এই প্যাসেজটা আজকে একটু পড়ব। এটা অ্যাকচুয়ালি একটা স্পেস, হিস্টোরিক্যাল স্পেস বলা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চে যে ভাষণ দিয়েছিলেন সেটাই মূলত এই প্যাসেজ। সেটা আমরা পড়ব এবং পরে এখান থেকে বিভিন্ন টাইপের কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব। সো তাহলে চলো শুরু করা যাক। দ্য আনফরগেটেবল হিস্টোরি, মাই ব্রাদার্স, ভাইয়েরা আমার। এই যে শেখ মুজিবুর রহমান খুবই ফেমাসলি একটা যে শব্দগুলো বলে ভাইয়েরা আমার, ওটাকে ইংলিশে বলছে মাই ব্রাদার্স। আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে, আমি আপনাদের সামনে হাজির হয়েছি উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। গ্রিফ মানে হচ্ছে কষ্ট বেদনা, সেরকম ওভারফ্লোয়িং মানে হচ্ছে বেশি হয়ে যাওয়া। সো এই এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ এটাকে বাংলা আমরা বলতে পারি দুঃখ ভারাক্রান্ত মন। তাহলে বলছে কি, আমি আপনাদের সামনে আজকে একটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি। ইউ আর ফুলি অ্যাওয়ার, আপনারা সবাই জানেন, অফ দি ইভেন্টস, এখন কি হচ্ছে আপনারা সবাই জানেন, দ্যাট আর গোয়িং অন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট, এবং আপনারা সব কিছু জানেন এবং সব কিছু বুঝেন। উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আমাদের জীবন দিয়ে চেষ্টা করছি, আমাদের বেস্ট ট্রাই মানে হচ্ছে আমাদের জীবন দিয়ে চেষ্টা করছি টু কোপ উইথ দ্য সিচুয়েশন, অর্থাৎ অবস্থার সাথে মানিয়ে নিতে আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করছি। অ্যান্ড ইয়েট, এবং তবু আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত দ্য স্ট্রিট অফ ঢাকা, ঢাকার রাজপথ অথবা ঢাকার পথ, চিটংয়ের পথ, খুলনার পথ, রাজশাহী অ্যান্ড রংপুর আর অ্যাওয়াশ উইথ দ্য ব্লাড, অর্থাৎ এটা অ্যাওয়াশ মানে হচ্ছে কোনো কিছু ধৌত করে ফেলা, ধুয়ে ফেলা। কি দিয়ে ধুয়ে ফেলছে? ব্লাড, অর্থাৎ রক্ত দিয়ে ধুয়ে ফেলছে। অফ আওয়ার ব্রাদার্স, আমাদের ভাইদের। অর্থাৎ বলছে কি, আমরা অনেক ভাবে আমাদের জীবন দিয়ে চেষ্টা করছি, কিন্তু দুঃখের বিষয় বা দুঃখ হচ্ছে আনফর্চুনেটলি কি হচ্ছে, আজকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ কি হয়ে গেছে, অ্যাওয়াশ হয়ে গেছে, অর্থাৎ রঞ্জিত হয়ে গেছে। সারা রাস্তায় আমার ভাইয়ের রক্ত রয়ে গেছে। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু বি ফ্রি, বাংলার মানুষ এখন কি চায়? মুক্তি চায়। দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষ, না ওয়ান্ট টু বি ফ্রি, মুক্তি চায়। দ্য পিপল অফ বেঙ্গল, বাংলার মানুষ, ওয়ান্ট টু লিভ, এবং বাঁচতে চায়। অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইটস, বাংলার মানুষ তাদের অধিকার চায়। হোয়াট হ্যাভ ইউ ডান দ্যাট ওয়াজ রং, আমরা কি অন্যায় করেছিলাম? আফটার দ্য ইলেকশন, নির্বাচনের পর, দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি, অর্থাৎ ভোটের পর বলছে যে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ফর দ্য আওয়ামী লীগ, অর্থাৎ আমাকে আওয়ামী লীগকে ভোট দেয়। উই আর টু সিট দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, আমরা আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে। ড্রাফট এ কনস্টিটিউশন ফর আওয়ার সেলভস দেয়ার, আমরা আমাদের জন্য একটা শাসনতন্ত্র অথবা কনস্টিটিউশন মানে হচ্ছে এই যে সংবিধান তৈরি করব বা শাসনতন্ত্র তৈরি করব। ড্রাফটে কনস্টিটিউশন, আচ্ছা, অ্যান্ড বিল্ড আওয়ার কান্ট্রি, এবং আমাদের দেশকে গড়ে তুলব। দ্য পিপল অফ দিস ল্যান্ড, আমাদের এই ভূমি, উড দেয়ার বাই গেট ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম, এবং এর মাধ্যমে মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি পাবে। বাট ইট ইজ উইথ রিগ্রেট, কিন্তু আজ দুঃখের সঙ্গে বলতে হয় যে ইট ইজ উইথ রিগ্রেট, এটা কষ্টের সাথে দুঃখের সাথে বলতে হয় যে আই হ্যাভ টু রিপোর্ট মানে হচ্ছে আমাকে বলতে হচ্ছে টু ইউ টুডে দ্যাট উই হ্যাভ পাস থ্রু 23 ট্রাজিক ইয়ার্স, এবং দুঃখের সাথে আজকে আমাকে বলতে হয় 23 বছরের যে করুণ ইতিহাস সেটা আমরা পার করেছি। বেঙ্গলস হিস্টোরি অফ দোজ ইয়ার্স ইজ ফুল অফ স্টোরিজ অফ টর্চার ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল, অর্থাৎ বলছে যে বাংলার মানুষের যে এই ইতিহাস, এই বছরগুলোর বাংলাদেশ মানুষের যে এই বছরগুলোর ইতিহাস, সেগুলো হচ্ছে পুরোপুরি কিসের? অত্যাচারের ইতিহাস, অর্থাৎ টর্চার ইনফ্লিক্টেড, অর্থাৎ মানুষের উপর যে অত্যাচার চাপিয়ে দিয়েছিল সেটার ইতিহাস, আমার মানুষের উপর অত্যাচারের ইতিহাস। অফ ব্লাড শেড বাই দ্যাম রিপিটেডলি, আমাদের বাংলার মানুষের রক্তের ইতিহাস। 23 ইয়ার্স অফ হিস্ট্রি, এই যে 23 বছরের যে হিস্ট্রি, ইতিহাস, অফ ম্যান অ্যান্ড ওম্যান ইন এগোনি, অর্থাৎ 23 বছরের যে ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস। এগোনি মানে হচ্ছে খুবই কষ্ট, সেরকম মুমূর্ষ নরনারী বলছি, আর্তনাদের ইতিহাস। The history of Bengal, Banglar ইতিহাস, is the history of people who have repeatedly made their highways crimson with their blood. অর্থাৎ বাংলার মানুষের ইতিহাস হচ্ছে দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। We shed blood in 1952, আমরা 1952-তে রক্ত দিয়েছি। Even though we were the victors in the election of 1954, we could not form government in the election of 1958.
আইয়ুব খান ডিক্লার্ড মার্শাল ল টু এনসেভ আস ফর দ্য নেক্সট 10 years। বলছে কি আমরা 1952 সালে রক্ত দিয়েছি এবং 1954 সালে আমরা ইলেকশনে কি হয়েছে, ভিক্টরস অর্থাৎ বিজয়ী হয়েছি, তাও আমাদেরকে কি করতে দেওয়া হয় নাই, অর্থাৎ সরকার গঠন করতে দেওয়া হয় নাই। তারপর বলছে যে আইয়ুব খান 1958 সালে কি করলো, আইয়ুব খান মার্শাল ল জারি করলো এবং এটার মাধ্যমে আমাদেরকে আরও 10 বছরের জন্য গোলাম করে রাখলো। অর্থাৎ মার্শাল ল জারি করার পর 10 বছরের জন্য আমাদেরকে গোলাম, এনস্লেভ মানে হচ্ছে দাসী করে তোলা, সেরকম আর কি, অর্থাৎ গোলাম করা একই ব্যাপার, গোলাম করে রাখলো। ইন 1966 সালে when we launched the 6-point movement our boys were shot dead on 7 June। যখন আমরা 1966 সালে আমাদের 6-point মুভমেন্ট কি করলাম, 6-point মুভমেন্ট মানে হচ্ছে 6 দফা আন্দোলন করলাম, তখন 7 জুন আমাদের ছেলের উপর কি করা হলো, গুলি করে হত্যা করা হলো। When after the movement of 1969 1969 আন্দোলনের পর আইয়ুব খান fell from power, আইয়ুব খান কি হলো, ক্ষমতাচ্যুত হলো, and Yahya Khan assumed the reins of government, অর্থাৎ বলছে 1969 সালে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সরকার নিলেন তখন তিনি বললেন that he would give us a constitution and restore democracy। যখন ইয়াহিয়া খানের পর আইয়ুব খানের পর যখন ইয়াহিয়া খান সরকার গঠন করলেন তখন উনি বললেন যে উনি আমাদেরকে একটা কি দিবেন, সংবিধান দিবেন, শাসনতন্ত্র দিবেন এবং গণতন্ত্র ফিরিয়ে দিবেন। We listened to him, আমরা তার কথা শুনেছিলাম, আমরা তার কথা মেনে নিলাম। A lot has happened, অনেক কিছু হয়ে গেল, অনেক ইতিহাস হয়ে গেল, সিন্স তখন থেকে অনেক ইতিহাস হয়ে গেল। ইলেকশনস হ্যাভ টেকেন প্লেস, নির্বাচন সংগঠিত হলো, অর্থাৎ নির্বাচন হলো। আই হ্যাভ মেট প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, আমি রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের সাথে, প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে দেখা করেছি। আই হ্যাভ মেড এ রিকোয়েস্ট, আমি তাকে অনুরোধ করেছি, টু হিম নট অনলি অন বিহাফ অফ বেঙ্গল, অর্থাৎ বাংলার মানুষের জন্য নয়, শুধু বাংলা নয়, but also the leader of the party এবং পার্টি which has the majority in Pakistan, অর্থাৎ পাকিস্তানের সবচেয়ে বেশি মানুষ আছে সেরকম একটা দলের নেতা হিসেবেও আমি তার সাথে কথা বললাম। এটাকে উনি কীভাবে বলছেন, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম। আই হ্যাভ মেড এ রিকোয়েস্ট, অর্থাৎ আমি অনুরোধ করলাম বাংলার মানুষের জন্য নয়, শুধু আমি পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবেও অনুরোধ করলাম। which has the major, আচ্ছা, I said to him, আমি তাকে বললাম, you must hold the session of National Assembly on 15 January। আমি বললাম তাকে যে 15 জানুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। বাট হি ডিড নট লিসেন টু মি, কিন্তু তিনি আমার কথা শুনলেন না বা আমার কথা রাখলেন না। হি লিসেন টু মিস্টার ভুট্টো ইনস্টেড, পরিবর্তে উনি ভুট্টোর সাহেবের কথা রাখলেন। আচ্ছা, সেন্টেন্সটা হবে at first he said that the meeting would take place in the first week of March। তিনি প্রথমে বললেন মার্চের প্রথম সপ্তাহে কি হবে, মিটিং বসবে, অর্থাৎ এই মিটিংটি সংগঠিত হবে। তারপর উই সেড, আমরা বললাম ফাইন, ঠিক আছে, উই উইল বি টেকিং আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি দেন, তাহলে ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসবো। আই সেড উই উইল ক্যারি আউট আওয়ার ডিসকাশন ইন দ্য অ্যাসেম্বলি, আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আমাদের আলোচনা করব। উই ওয়েন্ট সো ফার অ্যাজ টু সে দ্যাট ইফ এনিওয়ান কেম আপ উইথ অ্যান অফার দ্যাট ওয়াজ জাস্ট, ইভেন দো উই ওয়ার ইন দ্য মেজরিটি উই উইড এগ্রি টু দ্যাট অফার। উনি বলতেছেন যে কি, আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব, এমনকি কেউ যদি ন্যায্য কথা বলে আমরা সংখ্যা বেশি হলেও একজনও যদি সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। অর্থাৎ কেউ যদি এখানে ন্যায্য কথা বলে আমরা বেশি সংখ্যার মানুষ দল হওয়ার পরও আমরা তার কথা মেনে নেব। মিস্টার ভুট্টো কেম হিয়ার, মিস্টার ভুট্টো এখানে আসলেন। হি ক্যারিড আউট ডিসকাশন উইথ আস, তিনি আমাদের সাথে আলোচনা চালিয়ে গেলেন। উই হ্যাড সেড দ্যাট দ্য ডোরস অফ নেগোসিয়েশন হ্যাড নট বিন শাট, আমরা বললাম আলোচনার দরজা বন্ধ না। দেয়ার উড বি ফার্দার নেগোসিয়েশন, আলোচনা আরও হবে। আই দেন হ্যাড টকস উইথ আদার লিডার্স, আমি অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলাপ করলাম। I said to them, আমি তাদেরকে বললাম, come and sit down with us, আপনারা আসুন আমরা বসি। Let's create a constitution for ourselves through discussion, আমরা আলাপ করে একটা শাসনতন্ত্র আমাদের জন্য তৈরি করব। But Mr. Bhutto declared that
if West Pakistani members came here, the assembly would end up as a slaughterhouse. তারপর কিন্তু মিস্টার বুত্রু কি ঘোষণা দিলেন, তিনি বললেন যে কেউ যদি ওয়েস্ট পাকিস্তানি অর্থাৎ পূর্ব পাকিস্তানের যদি এখানে কেউ আসেন, তাহলে অ্যাসেম্বলি অধিবেশন কি হয়ে যাবে, এটা স্লটার হাউস মানে হচ্ছে যে কসাইখানা, অর্থাৎ যেখানে কসাই এরা কাজ করেন, জবাই করা হয়, এইরকম বললেন যে অ্যাসেম্বলি কসাইখানাতে পরিণত হবে। হি সেড দ্যাট ইফ এনিওয়ান শোড আপ হেয়ার, তিনি বললেন কেউ যদি এখানে আসেন, অল দ্য শপস ফ্রম পেশোয়ার টু করাচি উড বি শাট ডাউন, পেশোয়ার থেকে করাচি পর্যন্ত সব দোকান কি করে দেওয়া হবে, জোর করে বন্ধ করে দেওয়া হবে। I declared that the assembly would continue to meet. আমি বললাম অ্যাসেম্বলি চলবে। বাট সাডেনলি অন 1st March, কিন্তু হঠাৎ করে অন 1st March, মার্চের প্রথম তারিখ, দ্য অ্যাসেম্বলি ওয়াজ শাট ডাউন, অ্যাসেম্বলি বা অধিবেশন বন্ধ করে দেওয়া হলো। মিস্টার ইয়াহিয়া খান কল্ড দ্য সেশন অফ দি অ্যাসেম্বলি ইন হিজ ক্যাপাসিটি অ্যাজ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড আই ডিক্লার্ড I would be attending it. অর্থাৎ বললেন যে মিস্টার ইয়াহিয়া খান কি করলেন, প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন এবং আমি বললাম যে আমি যাব। মিস্টার ভুট্টো সেড হি উড নট বি পার্ট অফ ইট, মিস্টার ভুট্টো বললেন তিনি আসবেন না, তিনি ওইখানে মিটিংয়ে অংশগ্রহণ করবেন না। 35 মেম্বার্স অফ দি অ্যাসেম্বলি কেম ফ্রম ওয়েস্ট পাকিস্তান, বলছে যে পশ্চিম পাকিস্তান থেকে 35 জন মেম্বার আসলেন টু টেক পার্ট ইন ইটস প্রসিডিংস, অর্থাৎ এখানে অংশগ্রহণ করার জন্য 35 জন মেম্বার ওয়েস্ট পাকিস্তান থেকে, পশ্চিম পাকিস্তান থেকে আসলেন। বাট ইট ওয়াজ ডিজলভড অল অফ এ সাডেন, কিন্তু হঠাৎ করে এটা বন্ধ করে দেওয়া হলো। দ্য ব্লেম ওয়াজ পুট অন দ্য পিপল অফ বেঙ্গল, এবং দোষ চাপানো হলো বাংলার মানুষের উপর। দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড অ্যাট মি, এবং দোষ চাপানো হলো আমার উপর। আফটার দ্য অ্যাসেম্বলি সেশন ওয়াজ প্রোরক্ট মানে কি, অ্যাসেম্বলি যখন মানে বন্ধ করে দেওয়া হলো, কোনো কিছু বাধা সৃষ্টি করে ক্লোজ করে দেওয়া হলো, দ্য পিপল অফ দিস কান্ট্রি প্রোটেস্টেড, এদেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল। আই টোল্ড দেম, আমি তাদেরকে বললাম, অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক উই হ্যাভ কল্ড পিসফুলি, আমাদের শান্তিপূর্ণ হরতাল পালন করেন। বলছে কি আই টোল্ড দেম, অর্থাৎ দেম মানে এখানে বোঝাচ্ছে পিপলকে, ওই মানুষের, আমাদের দেশের মানুষকে বোঝাচ্ছে। অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক অর্থাৎ পালন করেন, হরতাল পালন করেন, সাধারণ হরতাল পালন করেন। উই হ্যাভ কল্ড পিসফুলি, আমরা শান্তিপূর্ণ হরতাল ডাক দিলাম। আই টোল্ড দেম, আমি তাদেরকে বললাম, শাট ডাউন অল মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, কি বন্ধ করে দেন, কলকারখানা সব কিছু বন্ধ করে দেন। আওয়ার পিপল রেসপন্ডেড টু মাই কল, জনগণ স্বেচ্ছায় আমার কথায় সাড়া দিল। দে কেম টু দ্য স্ট্রিটস স্পন্টেনিয়াসলি, স্বেচ্ছায় ওরা রাস্তায় নেমে পড়লো। দে এক্সপ্রেস দেয়ার ফার্ম ডিটারমিনেশন টু ক্যারি আউট দ্য স্ট্রাগল পিসফুলি, তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হলো। হোয়াট হ্যাভ ইউ গট ইন রিটার্ন, আমরা এর পরিবর্তে কী পেলাম? Those who brought arms with our money to defend us from external enemies are now using those arms on the poor. তো বলছে যে আমাদের পয়সা দিয়ে অস্ত্র কিনেছে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আজ সেই অস্ত্র কি করা হচ্ছে, আমাদের দেশের গরিব দুঃখী নিরস্ত মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। The rest, the downturned people of the land. Bullets are being aimed at their hearts, তাদের বুকের উপর গুলি করা হচ্ছে। We constitute the majority in Pakistan, পাকিস্তানের সংখ্যাগুরু আমরা বাঙালিরা। But wherever we Bengalis have tried to assume power, they have used force on us. অর্থাৎ বলছে যে পাকিস্তানের সংখ্যাগুরু আমরা বাঙালিরা যখনই ক্ষমতা যাওয়ার চেষ্টা করছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। I have had a talk, have হচ্ছে auxiliary, had হচ্ছে main verb. I have had a talk with Mr. Yahya Khan, আমি মিস্টার ইয়াহিয়া খানের সাথে কথা বলেছিলাম। I told him, আমি তাকে বললাম, Mr. Yahya, you are the president of Pakistan. জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট। Come and observe how the poor people of my country are being mowed down with bullets. আপনি দেখে যান, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান যে আমরা বাংলার মানুষের বুকের উপর কিভাবে গুলি করা হয়েছে। Come and see how our mothers are being deprived of their children. তো বলছো যে দেখে যান কিভাবে আমাদের মায়ের কুল খালি করে দেওয়া হচ্ছে, অর্থাৎ তাদের সন্তানকে কেড়ে নেওয়া হচ্ছে। How my people are being massacred, অর্থাৎ কিভাবে আমাদের মানুষকে হত্যা করা হচ্ছে। Come, আসেন, observe, দেখেন, and only then pass judgment on what is going on. তারপর দেখুন এবং বিচার করুন, অর্থাৎ বলছো যে তারপর দেখে আপনি বুঝতে পারবেন এখানে কি হচ্ছে, তারপর বিচার করেন। He was apparently said that I had agreed to attend a round table
conference on the 10th March. তারপর তিনি বললেন যে আমি নাকি স্বীকার করছি যে 10 তারিখে গোল টেবিলে বৈঠক হবে। Didn't I say long time back, what is the point of another round table conference? আমি তো অনেক আগে বলে দিয়েছি যে কিসের গোল টেবিল, এই জিনিসটাকে বলছে কিভাবে, Didn't I say long time back, আমি কি আগে বলিনি যে কিসের গোল টেবিল? Who will I sit with? আমি কাদের সাথে বসবো? Should I sit with those who have shed the blood of my people? আমি তাদের সাথে বসবো যারা আমার মানুষের, আমার জনগণের রক্তকরণ করেছে। He has without carrying out any discussion with me, তিনি আমার সাথে কোনো আলোচনা না করে আফটার সিটিং ইন এ সিক্রেট মিটিং, একটা গোপন বৈঠকে বসে ফর 5 hours, 5 ঘন্টার একটি গোপন বৈঠকে বসে, হি গেভ এ স্পিচ ওয়ার হি হ্যাজ অ্যাট অল দ্য ব্লেম অন মি, অর্থাৎ একটা 5 ঘন্টার গোপন বৈঠকে বসে সমস্ত দোষ তিনি আমার উপর চাপিয়েছেন। হি হ্যাজ ইভেন ব্লেমড দ্য বাঙালি পিপল, তিনি এবং বাংলার মানুষের উপর এই চাপ দিয়েছেন, অর্থাৎ এই দোষারোপ করেছেন। মাই ব্রাদার্স, ভাইয়েরা আমার, The assembly has been called into session on 25th of March. 25 তারিখে assembly কল করা হয়েছে, but the blood spilled on our street has not yet dried. কিন্তু আমাদের রক্তের দাগ এখনো কি হয় নাই, শুকায় নাই। About the 10th of this month, এই মাসের 10 তারিখে, I have told them, আমি তাদেরকে বলেছি, মুজিবুর রহমান won't join the round table conference because that would mean waiting over the blood that has been shed. অর্থাৎ ওই শহীদের রক্তের উপর দিয়ে গোল টেবিল বৈঠকে মুজিবুর রহমান কখনো যোগদান করবে না, করতে পারে না। Although you have called the assembly into the session, you will have to withdraw martial law. আচ্ছা, এটার আগে আরেকটা সেন্টেন্স আছে মনে হয়, ওয়েটিং ওভার দ্য ব্লাড অফ, আচ্ছা, although you have called the assembly into the session, you will have to withdraw martial law. আপনি যদিও কি করেছেন, অ্যাসেম্বলি ডেকেছেন, আপনাদেরকে মার্শাল ল কী করতে হবে, উইথড্র করতে হবে, তুলে ফেলতে হবে। ইউ উইল হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনাল টু দেয়ার ব্যারাকস, সমস্ত সামরিক বাহিনীকে কোথায় পাঠাতে হবে, তাদের ব্যারাকে ফেরত নিতে হবে। অর্থাৎ ব্যারাক মানে হচ্ছে যারা ওখানে যারা থাকে, সেনাবাহিনীরা যেখানে থাকে। ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট, আপনাকে তদন্ত করতে হবে, দ্য ওয়ে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার্ড, আমাদের মানুষজনকে কীভাবে হত্যা করা হয়েছে। অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, এবং আপনাকে অবশ্যই মানুষের যে প্রতিনিধি তাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ইটস অনলি দেন দ্যাট আই উইল ডিসাইড ওয়েদার উই উইল টেক আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি অর নট, তখনই আমি বলতে পারবো, বিবেচনা করব যে আমি অ্যাসেম্বলিতে বসতে পারবো কি না। আই ডোন্ট ওয়ান্ট দ্য প্রাইম মিনিস্টার্স অফিস, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। We want the people of this country to have their rights, আমি চাই এদেশের মানুষ তাদের অধিকার পাক। I want to state clearly, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, that from this day Bangladesh court, magistrate, government office and educational institution will be shut down indefinitely. আমি স্পষ্ট করে বলতে চাই, অনির্দিষ্টকালের জন্য যত ধরনের কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো বন্ধ থাকবে। So that the poor don't have to suffer, যাতে গরিবদের ভোগ করতে না হয়। So that the poor have to suffer, so that the people don't have to go through hardship, যাতে মানুষের কষ্ট না হয়। All other things will be exempted from the general strike from tomorrow, যাতে গরিবদের কষ্ট না হয়, যাতে আমার মানুষের কষ্ট না করে, সেজন্য যে সমস্ত অন্যান্য জিনিসগুলো রয়েছে সেগুলোর হরতাল কাল থেকে চলবে না। Rickshaws, horse carriage, trains and launches will be allowed to move, অর্থাৎ রিক্সা, হর্স ক্যারেজ, ঘোড়ার গাড়ি বা ট্রেনস অ্যান্ড লঞ্চেস এগুলো চলবে। Only the Secretariat, the Supreme Court and the High Court, Judge Court and semi-government organizations such as WAPDA will not be allowed to work, অর্থাৎ এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো চলবে না। On the 28th, employees will go and collect their salaries, শুধুমাত্র 28 তারিখে কর্মচারীরা গিয়ে বেতন নিয়ে আসবেন। If their salaries are not paid, যদি তাদেরকে বেতন দেওয়া না হয়, if another bullet is fired, যদি আরেকটা গুলি করা হয়, if my people are shot dead again, যদি আমার লোককে হত্যা করা হয়, I request all of you, আমি তোমাদের কাছে আমার অনুরোধ রইল, convert every house into a fort, প্রতিটি ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, confront the enemy with whatever you have, এবং তোমাদের যা কিছু রয়েছে সেগুলো নিয়ে শত্রুদের মোকাবেলা করো। And even at the risk of our life,
বলছে কি এবং জীবনের তরে আমাদের জীবন ঝুঁকিতে থাকার পরও অ্যান্ড ইভেন ইফ আই এম নট অ্যারাউন্ড টু ডিরেক্ট ইউ, যদিও আমি হয়তো তোমাদের সাথে হয়তো থাকবো না, shut down all shops and make sure that traffic on all routes and ports are brought to a standstill. If need be, যদি প্রয়োজন হয় we will starve to death, যদি প্রয়োজন হয় আমরা কি করব, ক্ষুধায় মরে যাব, আমরা ভাতে মরব, আমরা পানিতে মরব, বাট উইল গো ডাউন স্ট্রাইভিং ফর আওয়ার রাইটস, কিন্তু আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, আমাদের অধিকারের জন্য আন্দোলন চালিয়ে যাব। টু ডুস ইন দ্য আর্মড ফোর্সেস, সশস্ত্র বাহিনীদের ভাইদেরকে বলছি, আই হ্যাভ দিস টু সে, আচ্ছা বলছি যে ইউ আর মাই ব্রাদার্স, তোমরাও আমাদের ভাই, তোমরাও আমার ভাই, স্টে ইন ইউর ব্যারাকস অ্যান্ড নো ওয়ান উইল বদার ইউ, তোমরা তোমাদের ব্যারাকে থাকো, তোমাদের কেউ কিছু বলবে না, বাট ডোন্ট ট্রাই এগেইন টু এইম ইউর বুলেটস এট আওয়ার চেস্ট, কিন্তু কি করো না আর আমাদের বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, ইউ কান্ট সাপ্রেস 70 মিলিয়ন পিপল ফর এভার, তোমরা কখনো 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না, সিন্স উই হ্যাভ লার্ন টু স্যাক্রিফাইস আওয়ার সেলফ, যখন আমরা আমাদের নিজেদেরকে উৎসর্গ করতে শিখেছি, যখন আমরা মরতে শিখেছি, এটা মানে হচ্ছে নিজেদেরকে উৎসর্গ মানে হচ্ছে মরে যাওয়া, নো ওয়ান ক্যান সাপ্রেস আস এনিমোর, আর কেউ কখনো আমাদেরকে দাবায় রাখতে পারবে না। And as for our martyrs and those who have been wounded, এবং যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, we in the আওয়ামী লীগ will do everything we can to assist them and their loved ones, আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে যতদূর পারি তাদেরকে সাহায্য করতে চেষ্টা করব। If you have the means, please give what little you can to our relief committee, বলছে কি যারা পারেন আমাদের রিলিফ কমিটিতে সামান্য টাকা পয়সা পৌঁছে দিবেন। To owners of factories whose workers had participated in general strike the last 7 days, I have this to say, make sure that they are paid wages for those days, অর্থাৎ বলছে কি যারা ফ্যাক্টরি ওনার অর্থাৎ যারা শিল্প মালিক তাদেরকে বলছেন এই 7 দিনে যারা হরতাল, যে শ্রমিকজন হরতালে যোগদান করেছেন প্রত্যেককে তাদের বেতন পৌঁছে দিবেন, এই 7 দিনের বেতন পৌঁছে দিবেন। To government employees, সরকারি কর্মকর্তাদের, I have this to tell, you will have to listen to my directives till our country is liberated, taxes and customs duties won't be collected, no one will pay them either, অর্থাৎ বলছে যে যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছেন আমি যা বলে তা মানতে হবে, সে পর্যন্ত আমরা এদেশের মুক্তি না পাবো, খাজনা ট্যাক্স এগুলো বন্ধ করে দেওয়া হলো এবং কেউ এগুলা দিবে না। রিমেম্বার দ্য এনিমি ইজ এমিস্ট আস, এমিস্ট মানে হচ্ছে মাঝখানে, মধ্যে সেরকম বোঝাতে এমিস্ট ব্যবহৃত হয়। মনে রাখবেন শত্রু বাহিনী আমাদের মধ্যে ঢুকে গেছে, টু ক্রিয়েট ক্যাওস অ্যান্ড কনফিউশন, কি সৃষ্টি করার জন্য, টু ক্রিয়েট সৃষ্টি করার জন্য, আত্মকলহ এবং লুটতরাজ সৃষ্টি করার জন্য, মানে সমস্যা এবং সন্দেহ সৃষ্টি করার জন্য, আত্মকলহ সৃষ্টি করার জন্য শত্রু বাহিনী আমাদের মধ্যে ঢুকে গেছে। টু ক্রিয়েট অ্যানার্কি অ্যান্ড টু লুট, লুট মানে হচ্ছে লুটতরাজ করা আর অ্যানার্কি মানে হচ্ছে নৈরাজ্য সৃষ্টি করা। তাহলে বলছে কি শত্রু বাহিনী আমাদের মধ্যে ঢুকে গেছে ক্যাওস সৃষ্টি করতে, অর্থাৎ আমাদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করতে, কলহ সৃষ্টি করতে এবং নৈরাজ্য এবং লুটতরাজ সৃষ্টি করতে। ইন আওয়ার বেঙ্গল, আমাদের বাংলায়, হিন্দু অ্যান্ড মুসলিম, হিন্দু এবং মুসলিমরা, বাঙালি এবং অবাঙালিরা, আর অল ব্রাদার্স, আমাদের ভাই। উই আর রেসপন্সিবল ফর দেয়ার সেফটি, তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের উপর। লেট আস নট টেইন মানে হচ্ছে কলঙ্ক, অর্থাৎ লেট আস নট টেইন্ট আওয়ার সেলফ ইন এনি ওয়ে, আমাদের যাতে কলঙ্ক না হয় সেটার উপর কি করতে হবে, খেয়াল রাখতে হবে, যাতে বদনাম না হয়, কলঙ্ক বদনাম এটা এইভাবে বোঝাচ্ছে। তারপর হচ্ছে রিমেম্বার দোজ অফ ইউ হু ওয়ার্ক ফর রেডিও অ্যান্ড টেলিভিশন, মনে রাখবেন রেডিও এবং টেলিভিশনে যারা কাজ করেন, রেডিও এবং টেলিভিশনের কর্মচারীরা মনে রাখবেন, ইফ দ্য পিপল রানিং দ্য রেডিও স্টেশন আর রেডি টু লিসেন টু আস, অর্থাৎ যারা রেডিও স্টেশন চালায় তারা যদি আমাদের কথা না শুনে, নো বাঙালি উইল রিপোর্ট ফর ওয়ার্ক দেয়ার, আপনারা কেউ ওখানে কাজে
যাবেন না, টেলিভিশনে কোনো বাঙালি যাবেন না। ব্যাংকস উইল বি ওপেন ফর 2 আওয়ার্স, ব্যাংক 2 ঘন্টার জন্য খোলা থাকবে এভরিডে, প্রতিদিন। সো দ্যাট মানে হচ্ছে যাতে পিপল ক্যান কালেক্ট দেয়ার স্যালারিজ, সো দ্যাট যাতে মানুষজন তাদের বেতন বা মাইনাপত্র কি করতে পারে, তুলতে পারে। মাইনা মানে হচ্ছে বেতন বোঝাচ্ছে। বাট উই ওন্ট অ্যালাউ ইভেন এ সিঙ্গেল পয়সা টু বি ট্রান্সফার্ড ফ্রম ওয়েস্ট বেঙ্গল টু ওয়েস্ট পাকিস্তান, আমরা পূর্ব বাংলা থেকে আর কোন এক পয়সাও পশ্চিম পাকিস্তানে নিয়ে যেতে দেব না। টেলিফোনস অ্যান্ড টেলিগ্রাম সার্ভিস উইল কন্টিনিউ অ্যাজ বিফোর ইন আওয়ার ওয়েস্ট বেঙ্গল, আমাদের পূর্ব বাংলায় আগের মতোই টেলিফোন এবং টেলিগ্রাম কি থাকবে, চালু থাকবে। ইফ উই হ্যাভ টু ট্রান্সমিট নিউজ অ্যাব্রোড, আমাদের যদি বাইরে কোনো খবর পাঠাতে হয়, ইউ উইল সি দ্যাট, এটা আপনারা করবেন, আপনারা এটা চালাবেন। বাট ইফ এনি অ্যাটেম্পট ইজ মেড টু এক্সটারমিনেট আওয়ার পিপল, আচ্ছা এখানে এক্সটারমিনেট শব্দটার অর্থ হচ্ছে হত্যা করা, ধ্বংস করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, অর্থাৎ একেবারে উধাও করে দেওয়া। বাট ইফ এনি অ্যাটেম্পট, কোনো ধরনের চেষ্টা চালানো হয়, ইজ মেড টু এক্সটারমিনেট আওয়ার পিপল, আমাদের মানুষকে কি করতে, খতম করতে, শেষ করতে, অল বাঙালিজ মাস্ট টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, বাঙালি বুঝে শুনে কাজ করবেন, অর্থাৎ এটার ব্যাপারে বুঝে শুনে কাজ করতে হবে। ফ্রম রেভলিউশনারি কমিটি, ফর্ম রেভলিউশনারি কমিটি, ফর্ম না, এটা হচ্ছে ফর্ম মানে গঠন করো, প্রত্যেক রেভলিউশনারি কমিটি গঠন করো, অর্থাৎ সংগ্রাম পরিষদ গঠন করো, আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতৃত্বে কি করো, সংগ্রাম পরিষদ গঠন করো। ইন এভরি ভিলেজ, প্রতি গ্রামে, এভরি কমিউনিটি, প্রতি গ্রামে গ্রামে কি করো, সংগ্রাম পরিষদ, আওয়ামী লীগের নেতৃত্বে কি করো, সংগ্রাম পরিষদ গড়ে তোলো। বি প্রিপেয়ার টু অ্যাক্ট উইথ হোয়াট উই হ্যাভ ইন আওয়ার পজেশন, আমাদের মধ্যে যা আছে সেগুলো নিয়ে কি করো, প্রস্তুত থাকো, অর্থাৎ বি প্রিপেয়ার টু অ্যাক্ট উইথ, কাজ করতে প্রস্তুত থাকো, হোয়াট ইউ হ্যাভ, তোমাদের যা আছে, ইন ইউর পজিশন, তোমাদের যা আছে সেগুলো নিয়ে প্রস্তুত থাকো। রিমেম্বার সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড, যেহেতু আমাদের রক্ত দিতে হয়েছে, মনে রাখবেন ওই যেটা হচ্ছে বিখ্যাত উক্তি, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো, এটাকে ইংলিশে বলছে কিভাবে, সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড, যেহেতু আমাদের কি করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, উইল হ্যাভ টু শেড আ লট মোর অফ ইট, আমরা আরও দেবো, বাই দ্য গ্রেস অফ গড ইনশাল্লাহ, হাউএভার উই উইল বি এবল টু লিবারেট দ্য পিপল অফ দিস ল্যান্ড, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এরকম দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ফ্রিডম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর এমানসিপেশন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। লং লিভ বেঙ্গল, জয় বাংলা। এখন এই প্যাসেজ থেকে যদি তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন আসে, সেগুলো হতে পারে দ্য ওয়ার্ড ইনফ্লিক্ট মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস, ইনফ্লিক্ট মানে কি বোঝাচ্ছে, ইনফ্লিক্ট শব্দের অর্থ হচ্ছে বেসিক্যালি হানা দেওয়া, অর্থাৎ আক্রমণ করা, সেরকম। ইনফ্লিক্ট মেনশন ইন দ্য প্যাসেজ মিনস, তাহলে ইনফ্লিক্ট মানে এখানে কি বোঝাচ্ছে, ইব্রিকেট, ইম্পোজ, সাপোজ, অপোজ। অপোজ মানে বিরোধিতা করা, ইম্পোজ মানে চাপিয়ে দেওয়া, এখানে ইম্পোজ শব্দটা হবে তোমার আনসার, অর্থাৎ কোনো কিছু চাপিয়ে দেওয়া, হানা দেওয়া, এই জিনিসটাকে বলা হচ্ছে ইনফ্লিক্ট করা। When did আইয়ুব খান fall from power, অর্থাৎ আইয়ুব খান কখন ক্ষমতাচ্যুত হয়েছিল, এটা যখন তোমরা ইয়াতে দেখবা, ওখানে দেখবা 1969 হচ্ছে আইয়ুব খান ক্ষমতা থেকে পতন হয়েছিল। অ্যাকর্ডিং টু দ্য স্পিচ দ্য ওয়ার্ড ইম্পোর্ট বলতে এখানে কি বোঝাচ্ছে, এখানে বেসিক্যালি ওই যে ইম্পোর্ট আমদানি করা বোঝাচ্ছে না, এখানে ইম্পর্টেন্স বোঝানোর জন্য ইম্পোর্ট শব্দটা ব্যবহার হয়েছিল যখন শেখ মুজিবুর রহমান বলছিলেন। দ্য ওয়ার্ড ক্যাটাগরি অফ অ্যাওয়াশ, অর্থাৎ ওই যে আমাদের রাজপথ রক্তে রঞ্জিত হয়ে গেছে, এই যে রঞ্জিত হওয়া, এটা মানে হচ্ছে ধুয়ে যাওয়া, সেরকম। এই অ্যাওয়াশ বলতে বোঝাচ্ছে এখানে ড্রেন্সড। তাহলে তোমাকে শব্দগুলোর অর্থ জানতে হবে, শব্দগুলোর অর্থ জানলে তুমি ইজিলি এগুলোর আনসার করতে পারবে। হোয়াট ইজ মেন্ট বাই মার্শাল ল, মার্শাল ল বলতে কি বোঝাচ্ছে, এটা একটা এমন একটা সিচুয়েশন যেখানে পুলিশ বা অন্যান্য বাহিনীর কোনো পাওয়ার থাকে না, সব পাওয়ার কোথায় চলে যায়, মিলিটারির হাতে চলে যায়। তাহলে which army controls an area instead of police especially because of fighting against the government, অর্থাৎ গভর্নমেন্টের বিরুদ্ধে গিয়ে মিলিটারিরা যখন কি করে ক্ষমতা নিয়ে নেয়, তখন সেটাকে বলা হচ্ছে মার্শাল ল। তাহলে এটাই হচ্ছে মার্শাল ল বলতে বোঝাচ্ছে। এখন এখান থেকে যদি তোমাদের কোনো অপনেটেড কোয়েশ্চেন আসে, সেগুলো হইতে পারে আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, হু ইজ দ্য স্পিকার হিয়ার, এটা কে বলছিল, ক্যান ইউ এক্সপ্লেইন দ্য রিজন ফর হিজ হার্ট বিং
one flowed with grief অর্থাৎ এটা বলার কারণ কি এটা কে বলছিলেন এবং কেন বলছিলেন The speaker of this statement is father of our nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. His heart is being overflowed with grief because the streets of Dhaka, Chattogram, Khulna, Rajshahi and Rangpur are awash with the blood of our brothers. The people of Bengal want to be free but they have been denied their freedom. তাহলে এটাই ছিল actual reason যেটা আমরা পেজেস থেকে পড়ে বুঝতে পারলাম Do you know the period mentioned as the 23 tragic years? Why was the period termed as tragic? অর্থাৎ 23 বছরকে tragic years বলা হয়েছে কেন সেটা এক্সপ্লেন করতে বলছে Yes, I know the period mentioned as the 23 tragic years. It was the period from 1947 till 1971 অর্থাৎ আমাদের মুক্তির আগে অর্থাৎ আমাদের স্বাধীনতার আগে যে 23 বছর আমরা পাকিস্তানের আন্ডারে ছিলাম তখন এই সময়টাকে বলা হচ্ছে ট্রাজিক ইয়ার্স বিপজ্জনক একটা সময় ছিল এটা বাঙালির জন্য The period was termed tragic because Bengal's history of these years is full of stories of torture inflicted on our people চাপিয়ে দেওয়া অর্থাৎ টর্চার চাপিয়ে দেওয়া আমাদের অত্যাচার করা of bloodshed by them repeatedly It was period when our men and women were in terrible agony We shed blood in 1952. What was the reason behind the bloodshed? Or the 1952 তে আমরা কেন রক্ত দিয়েছিলাম? Can you specify the date with the outcome of the bloodshed? এগুলো হচ্ছে তোমার আর একটু বাইরের নলেজ রাখবে যে 1952 সালে কেন আমরা রক্ত দিয়েছিলাম The reason behind the bloodshed in 1952 was that we, the Bengalis, protested against Pakistan's forced imposition of Urdu as the only state language defying Bengal. অর্থাৎ বাংলাকে অবজ্ঞা করে আমরা পাকিস্তানে যে উর্দুকে রাষ্ট্রভাষা করার যে চিন্তা ভাবনা করছিল সেটার জন্য আমরা রক্ত দিয়েছিলাম The bloodshed moved the whole nation and that language movement ultimately got the shape of the movement for freedom অর্থাৎ এটা পরবর্তীতে আমাদের মুক্তি সংগ্রামের বা মুক্তি আন্দোলনের রূপ নেয় What is six-point movement and what compelled the speaker to launch six-point movement? Six-point movement কি এবং এটা কেন বলা হয়েছিল যে the six-point movement was a movement in East Pakistan launched by Bangabandhu Sheikh Mujibur Rahman in 1966 which called for greater autonomy for East Pakistan. Its main agenda was to end the perceived exploitation of East Pakistan by West Pakistani rulers The unjust rule and cruel treatment of the Pakistani rulers compelled the speaker to launch six-point movement. ওদের এটা বাধ্য করছিল ওদের যে পাকিস্তানের যে শোষণ করছিল সেই কারণে What is assembly? How did the Awami League gain the majority in the assembly? Assembly কি এবং আওয়ামী লীগ কিভাবে অ্যাসেম্বলিতে মেজরিটি বা বেশিরভাগ অংশ পেয়েছিল An assembly is a group of people such as the government who meet to make decisions, laws, etc. People voted for Awami League and thus it gained the majority. এখন এখান থেকে যদি আমাদের কোনো ফ্লোচার্ট আছে ফ্লোচার্টটা কীরকম হতে পারে যেমন ধরো এখানে বলছে যে দ্য শার্ট শোয়িং দ্য ব্যাকগ্রাউন্ড অফ লিবারেশন অর্থাৎ মুক্তি সংগ্রামের ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা কী করতে বলছে ফ্লোচার্ট বানাতে বলছে একটা দেওয়া আছে ব্লাডশেড ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট 1952 তারপর কী হয়েছিল অ্যাচিভিং ভিক্টোরি ইন 1954 ইলেকশন আওয়ামী লীগ জিতেছিল তখন ডিক্লারিং মার্শাল ল বাই আইয়ুব খান 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করছে তারপর হচ্ছে লঞ্চিং 6-5 মুভমেন্ট 1966 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1963 সালে 6-5 মুভমেন্ট লঞ্চ করে শুরু করে আইয়ুব খান falling from power in 1969 আইয়ুব খান ক্ষমতাচ্যুত হয় নট হোল্ডিং দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি বা ইয়াহিয়া খান ন্যাশনাল অ্যাসেম্বলি কী করতে পারে নাই ধরে রাখতে পারে নাই এখন পুরো টেক্সটটাকে যদি আমরা একটু সামারাইজ করি তাহলে এটা কীরকম হবে দেখো পুরো পেসেজ কিন্তু তোমাকে সামারাইজ কখনোই করতে বলবে না হয়তো একটা পার্ট দিবে ওটা সামারাইজেশন করতে বলবে কিন্তু এখান থেকে তুমি যে আইডিয়াটা পাবা আসলে সামারাইজেশন বলতে কী বোঝাচ্ছে কী কী আনতে পারে এবং কতটুকু হতে পারে আমি এত বড় একটা লম্বা পেসেজকে চারটা সেন্টেন্সে নিয়ে আসছি যাতে পুরো পেসেজের থিমটা বোঝা যায় অন 7 March 1971 in a public gathering at the racecourse Maidan Bangabandhu passionately declared the West Pakistani rulers had refused to hand over power to him. As a result of the National Assembly election of 1970, Awami League gained a 2/3 অর্থাৎ 3/2 majority and they were expected to rule Pakistan, but the Pakistani oppressor rulers began dilly-dallying মানে এদিক ওদিক করছিল যে দিচ্ছিল না এরকম to hand over power to Sheikh Mujibur Rahman.
People of West Bengal under his leadership waged fierce movement against them to have power. তাহলে এটা মূলত ওই যে পাওয়ার হ্যান্ড ওভার করছিল না, সেই কারণে শেখ মুজিবুর রহমান মানুষকে বাঁচাতে, তাদের অত্যাচার থেকে বাঁচাতে মূলত কী করছিল, এই যে স্পিচটা দিয়েছিল সেটাই মূলত এখন হিস্টোরিক্যাল স্পিচ হিসেবে আমরা এখানে পড়ছি। সো এই ছিল পুরো পেসেজটার সামারি। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো কোয়েশ্চেন থাকে বা এনে কোনো প্রবলেম ফেস করো তাহলে প্লিজ লেট মি নো। এবং এটা হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্ট 5টা পেসেজ দিয়েছিলাম সেখান থেকে প্রথম পেসেজটা আর 4টা পেসেজে যেগুলো খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে। সো অল দ্য বেস্ট উইথ ইউর এক্সাম।